কোতাইলা তিনি কাফেরা ছিলেন এবং মক্কায় ছিলেন। তিনি চিন্তা করলেন বহুদিন আমার মেয়ে আসমাটাকে দেখিনি, দেখতে যাই। মদিনায় আসলেন মক্কা থেকে বেড়াতে মেয়ের কাছে। তো আসমা রাদিয়াল্লাহু আনহা, যিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মেয়ে, তিনি এখন চিন্তা করলেন আমি তো মুসলিম, মা তো কাফেরা, এখন এই মহিলাকে ঘরে জায়গা দেবো কেমনে, খেদমত কেমনে করবো, কি করব না করবো, এটা আমার জন্য জায়েজ হবে কিনা। উনি এটা চেক করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমার সঙ্গে দেখা করতে আসছে, আমাকে আসলে উনি খুব মিস করছেন এই মুহূর্তে। এখন আমার মা তো আমার কাছে চলে আসছে, কিন্তু ঈমান তো তার নাই, তিনি তো কাফেরা। আফা আসিলু উম্মি, আমি কি মায়ের সঙ্গে সৎ ব্যবহার করব, তার যত্ন তত্ন করব এবং তাকে আমার এখানে রাখবো? তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাম সেলি উম্মুকে, না কোনো অসুবিধা নাই, তুমি তোমার মায়ের খেদমত করো, মেহমানদারি করো, তার তত্ত্ব তালাশ করো, কোনো অসুবিধা নাই। আর এই উপলক্ষে আল্লাহ তাআলা একটি আয়াত নাজিল করলেন যে অমুসলিমদের সঙ্গে যুদ্ধ না থাকলে সন্ধি অবস্থায় পিসফুল সিচুয়েশনে ওই নন মুসলিম আমরা পিসফুল কোহ্যাবিশন করতে পারি, অবস্থান করতে পারি। তাদেরকে একদম সবসময় তাদের সঙ্গে বিদ্বেষ পোষণ করতে হবে, ঘৃণা করতে হবে, কোনো লেনদেন করা যাবে না, এরকম নয়। এই বিষয়ে আল্লাহ তাআলা কোরআনে পাকের আয়াত নাজিল করলেন সূরা আল মুমতাহানার 8 থেকে 9 নম্বর আয়াতে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। যে আল্লাহ তাআলা তোমাদেরকে নিষেধ করেন না ওই সমস্ত কাফেরদের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে, আত্মীয়তার সম্পর্ক বিশেষ করে যাদের ছিল, যারা তোমাদের সঙ্গে তোমাদের দ্বীনের বিষয়ে দুশমনি করে যুদ্ধ করে না, তোমাদের সঙ্গে যুদ্ধ করছে না, তোমাদের দেশ থেকে তোমাদেরকে বহিষ্কার করে দিচ্ছে না, যে তাদের সঙ্গে আনতাবার রুহুম, তো ভালো ব্যবহার করবে তাদের সঙ্গে, অতুকসিতু ইলাইহিম, ইনসাফপূর্ণ আচরণ করবে। তাদের সঙ্গে তোমাদের দুশমনি এইভাবে দরকার নেই, তারা দুশমনি না করলে তোমরাও দুশমনি করবে না, শান্তিপূর্ণ সহাবস্থান হতে পারে। এবং আত্মীয় স্বজন হলে তাদের খোঁজ খবর নেওয়া, মা বাবা হলে তাদেরকে খেদমত করা, সবই ইসলাম সম্মত, শরীয়তে কোনো আপত্তি নেই। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, আর আল্লাহ তাআলা সব সময় যারা ইনসাফপূর্ণ আচরণ করে তাদেরকে পছন্দ করেন। একটা কাফেরকে সুযোগ পেলে একটু ঠকাই দেব নাকি ব্যবসা বাণিজ্যে? না, তা নয়। ইনসাফ, সকলের সাথে ইনসাফ করতে, শুধু মুসলিমদের সাথে ইনসাফ নয়, অমুসলিমদের সাথেও ইনসাফ করতে হবে। যে ইনসাফ করবে সবার সাথে করবে। হ্যাঁ, যুদ্ধ শুরু হয়ে গেলে যখন একে অপরের সঙ্গে যুদ্ধের ময়দানে আসে, তখন তো স্বাভাবিকভাবেই তার মোকাবিলা যেভাবে করতে হয় যুদ্ধক্ষেত্রে তাই করতে হবে। কিন্তু শান্তিপূর্ণ অবস্থায়, শান্তি চুক্তি থাকা অবস্থায়, একই দেশে বসবাস করা অবস্থায় তাদের সঙ্গে দুশমনির সম্পর্ক রাখার কোনো প্রশ্ন আসে না। ইন্নামা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা ইউকাতালুকুম ফিদ-দীন ওয়া আখরাজুকুম মিন দিয়ারিকুম ওয়া যাহারু আলা ইখরাজিকুম আন তাওয়াল্লাহুম ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম ফাউলাইকা হুমুয যালিমুন। আর আল্লাহ তোমাদেরকে নিষেধ করেন ওই কাজটা, যে যারা তোমাদের সঙ্গে এখনো যুদ্ধ করছে, যুদ্ধের ময়দানে আছে, এবং তোমাদেরকে অন্যায়ভাবে তোমাদের দেশ, ঘর, বাড়ি ঘর থেকে বহিষ্কার করে দিয়েছে, বের হতে বাধ্য করেছে, এবং তোমাদেরকে তোমাদের বিরুদ্ধে একে অপরকে সহযোগিতা করেছে তোমাদের ক্ষতি করতে। আনতাওয়াল্লাহুম, এদের সঙ্গে তোমাদের ঘনিষ্ঠ সম্পর্ক রাখবে, এটা কিন্তু আল্লাহ হারাম করে দিয়েছেন। যে সমস্ত অমুসলিম শক্তি, ব্যক্তি মুসলমানদের প্রচণ্ড ক্ষতি করতে চায় এবং দুশমনিতে লিপ্ত আছে, তাদের সঙ্গে এক একান্ত ঘনিষ্ঠতা, বন্ধুত্বের সম্পর্ককে আল্লাহ হারাম করে দিয়েছেন। ওমান ইয়াতাওয়াল্লাহুম ফাউলাইকা হুমুয যালিমুন, যারা এদেরকে খুব
একান্ত আপন জন হিসাবে গ্রহণ করে দিনের দুশ্মনী তারা করছে প্র্যাকটিক্যালি, এরা আল্লাহ তাআলার কাছে জালিম হিসাবে উত্থিত হবে, বড় গুনাহগার হিসাবে ধরা পড়বে। এই হাদিসের বা এই কোরআনের আয়াতের এবং এর আলোকে ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে এই হাদিস থেকে আমরা কিছু শিক্ষা পাই যে কারো যদি পিতা মাতা অমুসলিম থাকে, ছেলে মেয়ে মুসলিম হয়, তাহলে পিতা মাতার সঙ্গে সদ্ব্যবহার করে যেতে হবে এবং তাদের যদি গরিব হয়, অসহায় হয়, না খেয়ে কষ্ট পায়, তাদেরকে টাকা পয়সা দিয়ে সাহায্য করতে হবে। তবে যে ব্যক্তি এমন দুশ্মনী করলো যে রক্তপাতের দিকে এগিয়ে যাবে, তোমার জীবনের নিরাপত্তা থাকবে না, তাহলে তার থেকে তুমি আলাদা হয়ে যাও, তার সঙ্গে মানে অবস্থানের দরকার নেই, যেটা ইব্রাহিম আলাইহিস সালাম করেছিলেন। পিতা কি বলেন ইব্রাহিম আলাইহিস সালামকে, তুমি যদি এই সমস্ত তৌহিদের দাওয়াত বন্ধন না করো, তোমাকে আমি কতল করব। এখন ইব্রাহিম আলাইহিস সালাম দেখবেন যে উনি কতল করতে আসলে তো আমাকে তো আত্মরক্ষা করার জন্য কিছু করি, যদি আবার ওনাকে আমি কতল করে ফেলি, দরকার নাই বাবা, আমি এখান থেকে চলেই যাই। এই পর্যায়ে না গেলে, পিতা মাতা কাফের থাকলে আর ইসলামের দুশ্মনী না করলে তাদের সঙ্গে খোঁজ খবর রাখা, এটাও নেকি হবে মুসলিম ছেলে মেয়ের জন্য। এটাও তাদের নেকির কাজ হিসাবে পিতা মাতার খেদমতকে আল্লাহ কবুল করবেন। 2 নম্বর শিক্ষা হচ্ছে যে যদি কোনো অমুসলিম সম্প্রদায়ের সঙ্গে মুসলমানদের শান্তি চুক্তি থাকে, তাহলে সেটাকে সবাই মেনে নেওয়া উচিত। আমরা এই দেশে আসি, অমুসলিমদের সাথে বসবাস করছি, এখানে কেউ কারো ক্ষতি করাটা ঠিক নয়। যুদ্ধের ময়দানে মুসলমানদের দুশ্মনের ক্ষতি করা একদম যুদ্ধের দাবি, কিন্তু এইখানে অমুসলিমদের ক্ষতি করতে হবে এরকম চিন্তা যদি কেউ করে, যে তাদের ব্যাংকে টাকা ঢুকে চুরি করে আত্মসাৎ করা অসুবিধা নাই, এরা তো মুসলমান না, আউযুবিল্লাহ, এরকম যদি কেউ বলে থাকে, এটা বিভ্রান্ত কথা, এটা আল্লাহর দ্বীনের বিরোধী কথা। আল্লাহ তাআলা বলছেন শান্তিপূর্ণ অবস্থায় ও আকসেতু, ইনসাফপূর্ণ এবং ন্যায় পরায়ণতা ভিত্তিক তোমরা তাদের সঙ্গে লেনদেন করবে। খবরদার, এর উল্টো কিছু এখানে হতে পারবে না। অফি সাফার ফি জিয়ারাতিল করিব, আর জিয়ারাত করতে যাওয়া যায়, নিজের আত্মীয় স্বজনকে দেখতে যাওয়া, এটা ভালো জিনিস এবং আসলে ওয়েলকাম করা, যেটা আসমা রাদিয়াল্লাহু আনহা তার মা এসেছিলেন এবং তিনি তাকে ওয়েলকাম করেছিলেন। যাই হোক, এই ঘটনা ছিল, সেখান থেকে আমরা শিক্ষণীয় অনেক কিছু শিখলাম। এরপরে কিছুদিন পরে আরেকটি যুদ্ধ ঘটে গেল, এটাকে বলে গাজওয়াতে জি কারাদ আও গাজওয়াতু আল গাবা। হুদাইবিয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম ছোট্ট একটি যুদ্ধ করতে হলো। খাইবার যুদ্ধের আগে একটি ছোট্ট যুদ্ধ করতে হলো, মক্কার কাফেরদের সঙ্গে নয়, মদিনা থেকে একটু দূরের কিছু কবিলা ছিল, এই কবিলার কিছু লোকজনে সঙ্গে ওনাকে যুদ্ধ করতে হলো। সেটা কি, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 20টি উটের একটা বাতান ছিল, একটা বহর ছিল। এগুলোকে মদিনা শহরের উপরে বসবাস করা, রাখা, পালা কঠিন, কারণ এত ঘাস মদিনা ছিল না, কিছুটা মরুভূমির পরিমাণ বেশি। তখন তিনি একজন রাখাল নিযুক্ত করে, মুসলিম রাখাল, তার ফ্যামিলি সহ একটু মদিনা শহর থেকে বেশ দূরে কিছু বনাঞ্চল এর মতো আছে, ঘাস টাস আছে, পানি টানি আছে, ওই জায়গায় পালার জন্য চারণভূমিতে তিনি ওনার 20টি উটকে পাঠিয়ে দিলেন। ওনার একজন বনি গেফার থেকে একজন লোককে হায়ার করলেন, তাকে মাসিক বেতন দিয়ে সেখানে, তিনিও মুসলিম এবং তার স্ত্রী সহ তিনি সেখানে বসবাস করতেন, ওনার উটগুলোকে দেখভাল করতেন। তো পরবর্তী পর্যায়ে আল ফাজারি কবিলার থেকে একটি দুষ্ট লোক, তার নাম হচ্ছে আব্দুর রহমান ইবনে উয়াইনা, এই লোকটি হঠাৎ করে এসে একদিন ওই লোকটাকে, ওনার যে উটের যে চালক ছিল বা পাহারাদার ছিল, তাকে হত্যা করে এবং তার স্ত্রীকে বন্দী করে নিয়ে যায় এবং সমস্ত উট সেখান থেকে হাঁকিয়ে তাদের কবিলার দিকে
নিয়ে যেতে থাকে। এই রাতের অন্ধকার সে এই কাজটা করে, হঠাৎ করে চোরাগুপ্তা হামলা করে নিয়ে যায়। এই খবর যখন মদিনায় এসে পৌঁছলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবরটা পৌঁছার আগেই খুব সাহসী এক সাহাবী ছিলেন সালামা ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু আনহু, উনি আগে খবরটা শুনলেন, তখনও খবরটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছেনি। তিনি নিজে তার কাছে পেয়েছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আরেকটি কৃতদাস মদিনায় ছিল, তার নাম ছিল রাবাহ। তাকে নিয়ে ফজরের আজানের আগেই তিনি রওনা করে দিলেন ওদেরকে ধাওয়া করতে। যে লুটেরা আসছিল, এই লুটপাটকারীদেরকে ধাওয়া করতে চলে গেলেন। এবং ওই যে বন জঙ্গলের দিকে ওনারা ছিলেন, সেখান থেকেই তো ওদিকে রওনা করে দিলেন। নিজে তার তীর ধনুক এবং সবকিছু তরবারি নিয়ে রওনা করলেন। তিনি তলহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর উটটা সাথে ঘোড়া সাথে নিয়ে গেলেন। এরপরে পথে দেখা হলো, যাওয়ার পথে তখনও অন্ধকার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর নামাজের জন্য আসেন। উনি ওনাকে ঘুমের থেকে জাগানোর আগেই ডিস্টার্ব না করে তিনি নিজে অ্যাকশন নেওয়ার জন্য রওনা করে দিলেন একজন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৃতদাসকে নিয়ে। তো পথিমধ্যে কিছু যাওয়ার পরে দেখা হলো আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু সাহাবী, ওনার গোলাম, ওনার কৃতদাসের সঙ্গে দেখা হলো। তাকে বললেন, শোনো, একটা খবর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20টি উটকে নিয়ে গেছে ওনার রাখালকে হত্যা করে। আমি অ্যাকশন নিতে তাকে ধাওয়া করতে যাচ্ছি। তো তখন সেই কৃতদাস বলেন যে কে এটা নিয়েছে, যে গাতফান কবিলা লোক দেখে একটা ডাকাতের মতো লোক আব্দুর রহমান নামে ইবনে উয়াইয়া নামে লোকটা আসছিল, সেই কাজ করেছে। তখন যাকে খবরটা বললেন তিনি হলেন আব্দুর রহমান আউফের কৃতদাস সাহাবীর, ওনার নাম ছিল সালামা রাদিয়াল্লাহু আনহু। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কৃতদাসকে বললেন, ইয়া রাবাহ খুদ হাদাল ফারাস ফালহিকহু বিতালহা ইবনে উবাইদুল্লাহ, তুমি এই ঘোড়াটা নাও, নিয়ে তালহা ইবনে উবাইদুল্লাহর সঙ্গে যোগ দাও, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দাও যে ওনার উটের বহরকে হাইজ্যাক করে ডাকাত এসে নিয়ে গেছে এবং আমরা সেদিকে চলে গেলাম। ওনাকে খবরটা দিও, উনি কি করবেন, লোকজন পাঠাবে বা উনি আসবেন কিনা, ওনার বাহিনী নিয়ে খবরটা দিও, আমি রওনা করে দিলাম। এরপরে উনি কিছু দূর শহরে বাইর হয়ে এসে তিনি উঁচু পাহাড়ে উঠলেন। উঠে একটু জোরে আওয়াজ দিলেন, যেখান থেকে মদিনা ছোট্ট শহরের সব জায়গায় আওয়াজটা যায়। তখন তো মাইক টাইক ছিল না অ্যানাউন্স করার জন্য। উঁচু শহরের পাশে ছোট পাহাড়ে উঠে চিৎকার করতেন বড় করে। তিনি চিৎকার করলেন যে ইয়া সাবাহা, সকাল সকালে চিৎকার দিতে, হে সকালের লোকজন শোনো, আমাদের প্রতি আক্রমণ করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটকে এবং তার রাখালকে হত্যা করেছে, উটগুলো নিয়ে গেছে এবং তার রাখালের স্ত্রীকে বন্দী করে নিয়ে গেছে। আমি সেদিকে যাচ্ছি, কারা কারা জয়েন করবা আসো। তারপর তিনি বলে যে বেশ কিছু লোকজন কিছু জয়েন করলো, আর আমি ধাওয়া করলাম। আমার সঙ্গে ছিল আমার তরবারি এবং আমার তীর ধনুক যা ছিল, আর আমি দেখতে পেলাম, দেখা যাচ্ছে তাদেরকে। তখন আমি পেছন দিক থেকেই, ওরা দ্রুত গতিতে যাচ্ছে, আমি তাদেরকে তীর মারা শুরু করে দিলাম। টার্গেট করি যে তাদের তীর যখন উটের উপরে বা ঘোড়ার উপরে আসে, তীর মারলে ঘোড়া পড়ে যায়, তখন তারা এটা ফেলে কেউ সেখানে আহত হচ্ছে, কেউ দৌড়ে পালিয়ে যাচ্ছে। তারপরে দেখি যে তারা কেউ আবার আমাদেরকে উল্টে আসে। তখন ওই জায়গাটা একটু বনাঞ্চলের মতো, কিছু গাছপালা আছে, তারা আবার আমাদেরকে কেউ কেউ তীর ছুটছে। তা আমি আবার গাছের ছায়ায় বা গাছের পেছনে আমি আশ্রয় নেই ঢালের মতো। আর যখন তারা আবার সামনের দিকে রওনা করে, আমি পেছন দিক থেকে আবার মারি। এভাবে করতে করতে আমি দেখলাম যে অনেকগুলোকে আমি হত্যা করেছি এবং বেশ কিছু উটকে মেরে ফেলেছি, কিন্তু তারা আমার কিছু করতে পারেনি। আর আমি দ্রুত গতিতে খুব সাহসের সাথে আমি চিৎকার করে বলছি, আনা ইবনুল আকওয়া ওয়াল ইয়াউমা ইয়াউমুর রদ্দা, যে আমি আকওয়ার ছেলে এবং আজকে হচ্ছে তোমাদের সবাই এই দুষ্কৃতিকারীদের হালাকের দিন, আজ কাউকে আমি ছাড়বো না।
আর বীরত্বের সাথে তিনি সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। তখন বলে যে আমার দিকে আবার কোন কোনরা যখন এগিয়ে আসে, আমি যখন তীর নিক্ষেপ করি তখন দেখি যে তার তীরটা গিয়ে তার কাঁধের মধ্যে ঢুকলো, হিট করলো তাকে। আর আমি বললাম ওই কথা যে আনা ইবনুল আকওয়া ওয়াল ইয়াউমা ইয়াউমুর রুদ্দা, আমি আকওয়ার ছেলে, এসেছি তোমাদেরকে তাড়া করতে, আর আজকে হলো তোমাদের হালাক খাওয়ার দিন এসেছে। তারপরে যখন তারা গাছের ছাওয়ায় এদিকে সেদিকে লুকানোর চেষ্টা করছে গাছের ফাঁকে ফাঁকে দিয়ে, আমি তাদেরকে সমানে বৃষ্টির মতো তীর নিক্ষেপ করছি। তারপরে তারা সেখান থেকে দৌড়ে দৌড়ে গেল, সামনের দিকে গিরিপথের মতো আসলো, দুই দিকে পাহাড়। তখন তারা ওই দৌড়ে পালানোর জন্য দুই পথের মাঝখানে, দুই পাহাড়ের মাঝখানে যে রাস্তার মতো গিরিপথ আছে, ওখান দিয়ে তারা দ্রুত গতিতে পালিয়ে যাচ্ছে। আমি পাহাড়ের উপরে উঠলাম দৌড়ে গিয়ে। উনি খুব দ্রুত গতিতে যেতে পারতেন, এত দ্রুত, ওদের চেয়ে ওনার স্পিড অনেক বেশি ছিল। পরে একটু আসবে উনি কেমন দ্রুত মানুষ। তারপরে বলে যে আমি উপর থেকে তাদেরকে উঠে এখন আমার তীর খরচ করা লাগবে না, খালি পাথর মারা শুরু করে দিয়েছি উপরের থেকে তাদের গায়ে। সেখানে অনেকগুলোকে হালাক করলাম। এরপরে দেখি যে আমি এভাবে করতে করতে তাদেরকে আঘাত করছি, আর আমি আমার কবিতার বীরত্বের সহকারে তাদেরকে শোনাচ্ছি। তাদের মাশাআল্লাহ। তারপর দেখলাম যে এখন তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটগুলো সব ফেলে দিয়ে জান নিয়ে ভাগছে, এখন আর উট নিয়ে যাচ্ছে না। কিন্তু আমি ওদেরকে ছাড়বো না, আমি তীর নিয়ে ওদের পেছনে হামলা করতে করতে যাচ্ছি। তারপরে বলছে যে তারা প্রায় 30টা তীর নিক্ষেপ করেছে, আলহামদুলিল্লাহ একটাও আমার গায়ে পড়েনি। আর তারা প্রায় গোটা 30 বোরদা গায়ে দিয়ে আসছিল তারা ঠান্ডার মধ্যে, শীতকালে মরুভূমিতে ঠান্ডা লাগে। দৌড়তে গিয়ে দেখে যে এই বোরদা মানে শীতের গাউন, এটা গায়ে দিয়ে দৌড়তে পারতেছে না, এটা ফেলে চলে গেছে গোটা 30। তো ওদের তীরগুলো আর ওদের গায়ের এগুলো দিয়ে আমি আবার রাস্তার মধ্যে চিহ্ন রেখে দিচ্ছি, কারণ আমি তো ছুটছি একলাই, সাথে এই গোলামটা আছে, আর পিছনে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহিনী মদিনা থেকে আসবে, কোন দিকে গেছি বোঝার জন্য আমি রাস্তায় একটা লাইন করে দিচ্ছি, এগুলো ফেলে ফেলে তারা যেন ফলো করে। এরপরে অনেক দূর তারা দ্রুত গিয়ে তারা একটি উঁচু জায়গার মধ্যে তারা একটু বসলো, যে তারা সেখানে তারা একটু খাওয়া দাওয়া করবে। তারা অনেক টায়ার্ড হয়ে গেছে দৌড়তে দৌড়তে, সে 7 সকালে দৌড়া শুরু করে দিয়েছে আমার ধাওয়া খেয়ে। তো ওখানে গিয়ে তারা একটি পাহাড়ের একটু সেফ সাইডে গিয়ে তারা বসলো, একটু উঁচু জায়গায়। তখন সেখানে ইতিমধ্যেই এই যে আব্দুর রহমান ওয়াইনা যে ডাকাতের দল নিয়ে এসেছিল, তার বাবা এক লিডার ওই কবিলার, সে তার নাম হলো ওয়াইনা ইবনে বদর আল ফাজারি, সে আরো কিছু অতিরিক্ত বাহিনী নিয়ে আসছে তার ছেলেকে হেল্প করতে। ছেলেকে লক্ষ্য করে বলল, বা তার ওই লোকজনগুলোকে, মা হাদাল্লাহ দি, আর কি হয়েছে তোমাদের এই দুরবস্থা, কেন, ঘটনা কি? তারা বলল, আর বলেন না যে হামলার শিকার আমরা হয়েছি। এই যে হামলা করা শুরু আছে আমাদের পিছনে, সেই ভোর রাত্র থেকে শুরু হয়েছে, এখনো থামে নাই, কন্টিনিউয়াসলি হামলা করতেছে, আমরা ফেস করতে পারছি না। যা ছিল আমাদের সাথে সবগুলো ফেলে আসছে, সব সে দখল করছে, তার ক্যাপচারে চলে গেছে, কিন্তু তারপরে আমাদেরকে ছাড়ে না। তো এখন ওয়াইনা বলল, লাউলা আন্না হাযা ইয়ারা আন্না ওয়ারাহু তালাবান লাকাদ তারাকাকুম। তখন সে বলল, সে একলাই যখন তোমাদেরকে ধাওয়া করতেছে, এত সাহস তার, তাহলে মনে হয় তার পিছনে বিশাল বাহিনী আসছে। তো আমি বুদ্ধিমানের কাজ মনে করি না যে তোমরা এখন তার মোকাবিলা করার জন্য চিন্তা করবে। আমার মনে হয় তোমরা এখন ভাগতে হবে, তোমরা পিছনের দিকে পালাও। ওকে, ফাকামা ইলাইহি নাফরাম মিনহু আরবা ফাসাআদু ফিল জাবালে। তারপরে কিন্তু তাদের 4 জন পাহাড়ের উপরে উঠলো। এই বেটা একলা, আমরা এতগুলো লোক শুধু ভেগেই যাচ্ছি, আমরা 4 জনে তার মোকাবিলা করি। সাহসী তাদের 4 জন পাহাড়ের উপরে উঠলো। উঠে বলতো, তারা কথাবার্তা বলছে যে কোন দিকে আছে, কই ওই লোকটা কোথায়, তাকে আমরা পাল্টা অ্যাটাক করি। তখন উনি সাহাবী বলেন, সালামা ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু আনহু বলেন, বীর সাহাবী, বীর যোদ্ধা,
যে কুলতু আতারিফুনি, আমি বললাম এই কিসের কথা বলো, আমাকে চেনো তোমরা? তো তারা বললো মান আনতা, তুমি কে? তিনি বলেন আনা ইবনুল আকওয়া, যে আমি আকওয়ার ছেলে, আমার বাবার নাম আকওয়া। ওয়াল্লাযী কাররামা ওয়াজহা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা আতলুবু রাজুলাম মিনকুম ইল্লা আদরাকতুহু ওয়া লা ইয়াতলুবুনি রাজুলুম মিনকুম ফাইদরিকানি। বলে শোনো, আগাবা আর এক কদম সামনের দিকে, এনিওয়ান আসবা তাকে সঙ্গে সঙ্গে শেষ করে দেব। ওকে ওকে, আমি যাকেই পাই আমি ছাড়বো না তাকে, আর আমার দিকে যেই আসবা তার জীবন শেষ, হিসাব করে দেখা আগাবা কিনা। তখন তারা পিছনের দিকে প্রস্থান করলো, আর আগারও সাহস করলো না। ইতিমধ্যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর হয়ে গেছে যে ওনার উটের পালকে নিয়ে গেছে ডাকাতের দল, ওনার রাখালকে হত্যা করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে খবর পাঠালেন, আলফাজা আলফাজা, সবাই রেডি হও রেডি হও, আমরা হামলাকারীদেরকে ধাওয়া করতে হবে, তাদের হামলার শোধ নিতে হবে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওনার ঘোড়ার বাহিনী নিয়ে তিনি পিছন দিক থেকে আসছেন। তখন সাহাবী আকওয়া বলেন যে আমি দেখলাম দুইজন খুব দ্রুত গতিতে আসছে ওনার দল থেকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দল থেকে দুইজন আমাদের দিকে আসলো। একজন হচ্ছেন আল মিকদাদ ইবনে আমর, আরেকজন হচ্ছে আব্বাদ ইবনে বেশর। এই দুই সাহাবী আসলেন। এছাড়াও তাদের সঙ্গে আরো ছিল সাদ ইবনে যায়েদ, উসাইদ ইবনে দহির, উকাশা ইবনে মুহসান ও মুহাইজ ইবনে নাদলা, এইভাবে করে বেশ কয়েকজন আসলেন, আবু কাতাদা। কিন্তু এই দুইজন আগে চলে আসছিলেন। ফালাম্মা ইজতামাউ ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওরা এই কয়েকজনকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা অগ্রবর্তী বাহিনী বানিয়ে দিলেন, তার মধ্যে লিডার করে দিলেন মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুকে। আর তিনি বলে দিলেন তোমরা এই কয়েকজন সাহাবীকে নিয়ে এগিয়ে যাও দ্রুত গতিতে, আমরা পেছন দিক থেকে আসছি, তোমাদের ঘোড়াগুলো তাজি ঘোড়া আছে, আমরা উটের বহর নিয়ে পরে পেছনে আসছি। উখরুজ ফি তালাবিল কওমি হাত্তা আলহাকাকা ফিন নাস, মিকদাদ তুমি ছোট্ট বাহিনী নিয়ে এগিয়ে যাও, আমরা তোমাকে ফলো করব পরে। সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যখন প্রথমে দুইজন আসলো, ফালামা বারাহতু বাকআদি যালিকা হাত্তা নাযারতু ইলা ফাওয়ারিস রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাখাল্লালুনা শাজার, আমি দেখতে পেলাম পাহাড়ের উপর থেকে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহিনী ওই বনাঞ্চল অতিক্রম করে গাছের ফাঁকে ফাঁকে দিয়ে এদিকে আসছে। আর প্রথম যিনি দেখলাম তিনি হচ্ছেন আখরাম আল আসাদি, যার নাম হচ্ছে মুহারিজ ইবনে নাদলা, আর তারপরেই আসছেন আবু কাতাদা। এই দুইজন আগে আগে চলে আসছেন, আর আবু কাতাদার পেছনে আসছেন মিকদাদ ইবনে আমর। এইগুলা যখন তারা দেখলো যে পেছন দিক থেকে মুসলমানদের বাহিনী আসছে, ঘোড়া দেখা যাচ্ছে, তখন তারা ফাওয়াল্লাল মুশরিকুনা মুদবিরিন, তারা মুশরিকগুলো তখন পেছনের দিকে ধাওয়া করা শুরু করে দিল, তারা প্রস্থান করা শুরু করে দিল পৃষ্ঠ প্রদর্শন করে। ওই সময় আমি পাহাড়ের উপর থেকে নামলাম সতর্কভাবে। এরপরে আমি আখরাম, যিনি সবার আগে আসছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়ার বাহিনীর, তাকে বললাম ইয়া আখরাম ইহতারিল কওম লা ইয়াকতাতিউকা হাত্তা ইয়ালহাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবু, যে আখরাম তুমি আগে চলে আসছো কিন্তু বেশি আগে যেও না, সতর্ক থাকো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা আসার আগেই তুমি কোনো অ্যাকশনে যেও না, তারা যদি ওদের পরবর্তী দল যদি এসে তাদের শক্তি বৃদ্ধি করে তোমাকে অ্যাটাক করে ফেলতে পারে। আমি ওনাকে সতর্ক করলাম। উনি নিজে অনেক বীর, অনেক সাহস নিয়ে আসছেন, কিন্তু সাহাবী আখরামকে বলতেছেন বেশি আগাইও না, সাবধান, সতর্ক, আস্তে আস্তে থাকো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহিনী আসুক পুরোটা। এখন এই সাহাবীরও সাহস কম না, মাশাআল্লাহ। তো তিনি আখরাম রাদিয়াল্লাহু আনহু বলছেন ইয়া সালামা ইন কুনতা তুমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তা'লামু আন্নাল জান্নাতা হাক্কুন ওয়ান নার হাক্ক ফালা তাহুল বাইনি ওয়া বাইনা শাহাদা। তিনি বলেন সালামা, তুমি যদি আল্লাহ এবং তার আখিরাতের প্রতি ঈমান রাখো এবং তুমি যদি বিশ্বাস করো যে জান্নাত হক, জাহান্নাম হক, তাহলে আমার মধ্যে আর শাহাদাতের পেয়ালা পান করার মধ্যে তুমি বাধা হইও না, আমি এগিয়ে যাব, আমি শাহাদাতের জজবা নিয়ে এসেছি প্রয়োজন বোধে। তো সাহাবী সালামা রাদিয়াল্লাহু আনহু যিনি আগে এসেছিলেন তিনি বললেন, বেচারা এত আবেগপূর্ণ কথা শুনে আমি আর তাকে থামাতে পারলাম না, তার ঘোড়ার রশি টানে ধরছিলাম, ছেড়ে দিলাম। তিনি ধাওয়া করলেন ওই আব্দুর রহমান ইবনে ওয়াইদা, যে ছেলেটা, যে ডাকাতের সর্দার, তার পেছনে ধাওয়া করলেন।
ধাওয়া করে তাকে ধরে ফেললেন দুইজনে। এই দুইজনের মধ্যে এখন মল্ল হচ্ছে, একদম ফেস টু ফেস হচ্ছে, যে ডাকাত আব্দুর রহমান ইবনে ওয়াইনা এবং সাহাবী আখরাম দুইজনের মধ্যে। তো তখন আখরাম অ্যাটাক করে ফার্স্ট আব্দুর রহমানের ঘোড়াটাকে যখন তরবারি দিয়ে আঘাত করলেন, ঘোড়া পড়ে গেল, কিন্তু উনি আবার ঘোড়ার উপরে যে আছে আব্দুর রহমানকে অ্যাটাক করার আগেই আব্দুর রহমান ওনাকে অ্যাটাক করে ফেলল এবং তিনি শহীদ হয়ে গেলেন। শহীদ হওয়ার পরে ওই আব্দুর রহমান ডাকাত সর্দার সে আখরামের ঘোড়ার উপরে গিয়ে বসল। এখন ইতিমধ্যেই ওনার পেছনে দিয়ে আসছেন আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু, দ্বিতীয় সাহাবী, ঘোড়া নিয়ে আসতেছিলেন মদিনা থেকে। তিনি এসে আব্দুর রহমানকে অ্যাটাক করলেন, করে আব্দুর রহমানকে দিলেন শেষ করে। তাকে শেষ করে দিয়ে তার লাশের উপরে আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু নিজের বোরদা, নিজের যে গাউন, এটা দিয়ে তাকে গায়ে দেওয়াইয়া লাশের উপরে রেখে গেলেন। তো এই কাফের মারা গেছে, কতল করেছেন, ওর উপরে তিনি এই বোরদা দিয়ে গেছেন কেন? বোরদা দিয়ে তাকে ঢেকে গেছেন লাশটা। একটা উদ্দেশ্য ওনার আছে, সেটা পরে আসছে। অতঃপর তিনি ওই আব্দুর রহমান যেটা আখরামের ঘোড়া দখল করে বসছিল, সেই ঘোড়া জয়েন করলেন তিনি, করে তিনি সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে পিছনের দিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহিনী চলে আসলো এবং তারাই যখন দেখলো যে এই যে বোরদা পরে আছে, এই বোরদাটা কার? আখরামের বোরদা, আখরাম রাদিয়াল্লাহু আনহুর বোরদা না, কাতাদার বোরদা, আবু কাতাদার বোরদা। তো এবং বোরদার নিচে লাশ। তো সাহাবীরা মনে করলেন যে আবু কাতাদা শহীদ হয়ে গেছেন। ওনারা বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়লেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি হলো, ইন্না লিল্লাহি পড়লো কেন? যে আবু কাতাদা শহীদ হয়ে গেছেন ইয়া রাসূলুল্লাহ, তার এই যে লাশ দেখা যায়, তার বোরদা এটা। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্টাই দেখেন নাই, কিন্তু তিনি মন্তব্য করলেন লাইসা বি আবি কাতাদা, এটা শুয়ে আছে বোরদার নিচে আবু কাতাদা না, ওয়ালাকিনহু কাতিলুন লি আবি কাতাদা, কিন্তু আবু কাতাদা যাকে হত্যা করেছে তার লাশ, এটা উল্টেই দেখো। ওয়াদা আলাইহি বোরদাহু, তো তাকে নিজের বোরদা দিয়ে রেখে গেছেন, তোমরা যেন বুঝতে পারো তাকে কতল করেছে কে, লিতারিফু আন্নাহু সাহিবুহু, তিনি এই কাজ করেছেন, এটা বোঝার জন্য ওনার বোরদা রেখে গেছেন। উল্টে দেখলো তাই তো, এটা তো আব্দুর রহমান ডাকাত। এরপরে উক্কাশা ইবনে মুহসিন পেলেন উক্কাশা পেলেন ইবনে মুহসিন আওয়ারান আও ইবনাহু আমর আওবার ওয়াহুমা আলা বাঈরিন ওয়াহিদিন ফান্তাদাহুমা বিররুমহি ফাকাতালাহুমা জামিআন। উক্কাশা নামে আরেক সাহাবী আসছিলেন, তিনি দুইজনকে পাইলেন যে তারা একই উটের মধ্যে বসার দুশমন কমে, দুইটাকে এক তীর দিয়ে একটা ভেদে আর একটাকে ধরলো, দুই জনকে এক তীরেই শেষ করে দিলেন। সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ইন্নী খারাজতু আ'দু আলা রিজলাইয়া ফি আসারিল কওম, যে আমার তো উট ঘোড়া এখন আর নাই, আমি খালি দৌড়ের উপরেই আছি, দৌড়তে দৌড়তে দুশমনকে এখন ধাওয়া করছি। ওই প্রথম যিনি সাহাবী সালামা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু আনহু, হাত্তা মা আরা মিন গুবারি সাহাবাতিন নবী শাইআন, এত দূরে চলে গেছি, পিছন দিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা যে আসতেছেন ওনাদের কাছাকাছি আসছিল, আর আমি এত জোরে দৌড়ছি, এখন ওনাদেরকে দেখা যায় না, খালি ধুলা দেখি, আমি এত দূরে চলে আসছি। তারপর এরকম করতে করতে গুরুবে শামস ইলা শা'বিন ফিহিমা, তারা সন্ধ্যার ডুবার সময় হয়ে গেল, আমি দুশমনকে টার্গেট করে করে দৌড়ছি। এখন এই সন্ধ্যার বেলা তারা মনে করলো এখন আমাকে আর দেখা যায় না, তখন তারা থামলো। ওখানে যুকারাদ এলাকায় পানির কুয়া ছিল, ওরা দৌড়ছে, সকাল থেকে দৌড়ের উপরে আসে, পানি টানি শেষ হয়ে গেছে দুশমনের, ওখানে কুয়ার মধ্যে একটু পানি টানি খাবে, তারা পানি টানি উঠাচ্ছে, আর তৃষ্ণার্ত অবস্থায় দূর থেকে দেখলো যে আমাকে দেখা যায়, আমি দৌড়ছি, পানি টানি ফেলে সব দিল দৌড়, এক ফোঁটা পানি খাওয়ার আর চিন্তা করলো না, জান নিয়ে দৌড়লো সামনের দিকে। তারপরে সূর্য ডুবে গেল, তার কিছু তারা পিছনে রয়ে গেছে, দুই একটা তাদের দুই চারটা তার পিছনে থেকে তারা যেগুলো দৌড়তে পারে না, আমার সঙ্গে কুলাইতে পারে না, আমি ধরে ফেলতেছি তাদেরকে, তীর নিক্ষেপ করি আর বলি আনা ইবনুল আকওয়া ওয়াল ইয়াউমা ইয়াউমুর রদ্দা,
আমি আকুয়ার ছেলে, আর আজকে তোমাদের হালা খাওয়ার দিন। এভাবে করে অনেকগুলোকে শেষ করলাম। তো একজনের কান্দে যখন লাগলো আমার তীর, সে বললো, ইয়া শুকলা উম্মে আকোয়া বকরাতান, যে উম্মে আকোয়া, তোমাকে মা তোমাকে হারিয়ে ফেলুক, এই যে সকাল থেকে শুরু করছে আমাদেরকে ধাওয়া, আর তুমি থামবা না। সালামা বললো, ইয়া আদু ওয়া নাফসিহি, এ আল্লাহ, এ তোমার নিজের দুশমন, শোনো, তুমি তোমার নিজের দুশমন, তুমি কেন আল্লাহর নবীর এই দুশমনীতে গিয়েছিলা। ফাআতবাতুহু সাহমান আখার, আরেকটা দিয়ে তাকিদ করলাম, অ্যাটাক, দুই কাঁধে দুইটা গেল। তারপরে এগুলো দেখে সবগুলো সামনে যা তার সঙ্গে যা ছিল সব ভাগলো, আর আমি ঘোড়া দুইটা পালাম, এই দুইটাকে নিলাম, নিয়ে ওদেরকে এখন তারা সব মানে চলে গেছে, যেগুলো ভাগা ভেঙে গেছে, যেগুলো কতল হার হয়ে গেছে। এই দুই ঘোড়া নিয়ে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে পেছন দিকে এসে ওনাকে জয়েন করলাম। ওকে, এই সময় উনি তো সারাদিন দৌড়ের উপরেই আছেন, সেই ভোর রাত্র থেকে, রেস্ট নাই ওনার, মাশাআল্লাহ। তারপর বলে যে আমি যখন আসছি, তারা সবাই জানে সকাল থেকে আমি কাজে আছি, তো আমের রাদিয়াল্লাহু আনহু আমার জন্য নিয়ে আসলেন একটা চামড়ার ইয়ের মধ্যে, মেশকের মধ্যে দুধ দিয়ে পানি দিয়ে শরবত বানানোর একটা কায়দা আছে, ওটা ওনাদের খুব পপুলার ড্রিঙ্ক, ইজিলি পাওয়া যায় আরব দেশে ওই সময়। আমাকে এরকম এক পাত্র দুধের শরবত দিলেন, আরেক পাত্র পানি দিলেন। তো পানিটা দিয়ে ওযু করলাম, আর আমি দুধ পান করলাম। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম, যে ওনারা তখন ওইখানেই কারাদ এলাকায় ওই পানির পাশে বসে ওনারা তখন রেস্ট নিচ্ছিলেন। তখন প্রায় 500 সাহাবীকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন দাওয়া করে। আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা উটকে জবাই করে দিয়েছেন সাহাবীদের খাবারের জন্য, পাকশাক হচ্ছে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের ওই সিনার গোশত বা ওই সানাম, যেটা উটের হাম যেটা থাকে, কি বলে এটাকে, শোল্ডার না, উটের যে উঁচু অংশ থাকে এরকম করে কুজ, ওইটাকে পছন্দ করতেন। ওই পিসটাকে কেটে এবং কলিজাকে ওনার জন্য আগুনে পুড়িয়ে কাবাবের মতো করা হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আমি ওনার সামনে দেখা করলাম, বলতে, ইয়া রাসূলুল্লাহ খাল্লিনি ফাআনতাখিবু মিন আসহাবিকা মিআতা রাজুল ফাআতবাল কওম। তো আমি এখন পানি খেয়ে এই দুধের শরবত খেয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ কাজ বাকি রয়ে গেছে, আপনি আমাকে সুযোগ দেন, আমি 100 সাহাবীকে বাছাই করি এখান থেকে, বাকি তাদেরকে ধাওয়া করব। আপনি যে কদিন 500 লোককে নিয়ে আসছেন, তো আমি এখান থেকে 100 বীরকে বাছাই করে নেই, আর তারপরে এদিকে ধাওয়া করব দ্রুত গতিতে গিয়ে, একটাকেও রাখবো না, তাদের যেগুলো ভেঙে গেছে পালিয়ে গেছে সবগুলাকে গিয়ে ধরবো। তো তিনি বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকুনতা ফাইলান যালিকা ইয়া সালামা, তুমি আবার এটা করবাই? করা নাম ওয়াল্লাযী আকরামাকা, হ্যাঁ আমি করবো ইয়া রাসূলুল্লাহ, যে আল্লাহ আপনাকে সম্মানিত করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব হাসলেন, ওনার সাহস বীরত্ব থামাথামি নাই, এটা দেখে অভিভূত হয়ে হাসলেন, খুশির হাসি। সাহাবী সালামা রাদিয়াল্লাহু আনহু বলেন যে উনি এত হাসলেন, ওনার চেহারাটা উজ্জ্বল হয়ে গেল হাসির কারণে, খুশি হয়ে। তারপরে তিনি বললেন, ইয়া ইবনুল আকওয়া মালাকতা ফাসজিহ, যে হে আবু সালামা ইবনুল আকওয়া, তুমি মাশাআল্লাহ আজকে অনেক কিছুর মালিক হয়ে গেছো, তুমি অনেক কিছু করেছো আলহামদুলিল্লাহ, এখন তুমি আর দরকার নাই, টেক ইট ইজি, এবার থামো। ইন্নাহুমুল আনা লা ইয়াকরাউনা ফি আরদি গাতফান, তাদেরকে ধরার মতো জায়গায় তারা নাই, তারা দ্রুত গতিতে একদম গাতফান কবিলার ভিতরে গিয়ে ঢুকে গেছে। সেটা যেতে আরো অনেক দূর, এবং তার জন্য আরো যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। সেটার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন ওনার প্ল্যানের মধ্যে এটা ছিল না, যা দরকার নাই, যেগুলো পালিয়ে ওখানে গেছে রাখো, আর দরকার নেই, অনেক করেছো মাশাআল্লাহ। তারপরে ইন্নাহুম লা আলআনা লা ইয়াকরাউনা ফি আরদি গাতফান, তারা সেখানে তাদের মেহমানদারি চলছে। তারপরে ওখান থেকে দৌড়ে আসলো একজন, যিনি হয়তো মুসলিম ছিলেন বা মুসলমানদের প্রতি সিম্প্যাথেটিক ছিলেন। তিনি এসে খবর দিলেন মুসলমানদেরকে যে দেখো, তারা অমুক জায়গায় পৌঁছে উট একটা জবাই করে এখন খাওয়া দাওয়া করছে, খাওয়া দাওয়া করার প্রস্তুতি নিচ্ছে, পাকশাক করবে।
ফালাম্মা আখাদু ইয়াকশাতুনা জিলদাহা রাআউ গুবারান, তখন কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে থামো, তার অর্থ এ হলো যে পরে তিনি বললেন সাহাবীদেরকে যে তারা গাতফানের মেহমানদারিতে যেহেতু ঢুকেছে, ঠিক আছে, তাহলে যেতে হলে তুমি একলা গেলে হবে না, তুমি এখন আমরা সবাই মিলে এগিয়ে যাই, বড় বাহিনী লাগবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা এগিয়ে গেলেন, গিয়ে তাদেরকে দেখলেন যে তারা দেখা যাচ্ছে ওখানে গোশত জবাই করিডোরে পাক শাকের প্রস্তুতি নিচ্ছে। কেবল উটের ওই চামড়া খুলছে, খালানোর কথা বলে যে এরকম খাল খুলছে। আর খুলতে গিয়ে তারা দেখলো দূর থেকে এর বাহিনী আসতেছে, ধুলা উঠছে। এইটা দেখার পরে ফাতারাকুহা ওখারাজু হারিবিন, তারা এই দৌড় ভাগরে ভাগ, খাওয়া দাওয়া ফেলে তারা ভাগলো। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে দুশমন থেকে মোটামুটি এখন নিরাপদ আছেন। তারপরে বলা যায় না, বেশ দূরে আসছেন মদিনা থেকে, ওরা কোনো জায়গায় পাহাড়ের এই পাশ সেই পাশ থেকে আক্রমণ করেই কিনা সতর্ক আছেন। কিন্তু দুশমনকে পরাজিত করেই আবার যদি নিজেদের সতর্কতা না থাকে পাল্টা অ্যাটাক হতে পারে, পেছন দিক থেকে হতে পারে, ডানে বাম থেকে আসতে পারে। এই সময় নামাজের সময় হয়ে গেল। এই প্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে সালাতুল খাউফ আদায় করলেন। সালাতুল খাউফের একটা নাম শুনছেন? ভয়ের নামাজ, মানে যুদ্ধের ময়দানে নামাজ কেমনে পড়বে। দুশমন অ্যাটাক করতে পারে, ওই অবস্থায় আপনারা সবাই যদি নামাজ একসঙ্গে পড়ে ফেলে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করছেন, সবাই জামাত জয়েন করছে, ওরা দুশমনরা তো এখানে সুযোগ নেবে, তাই না, অতর্কিত আক্রমণ করে ফেলবে। সেই জন্য একটা সুন্দর সালাতুল খাউফ, যুদ্ধের নামাজে একটা সুন্নতি তরিকা এই প্রথমবারের মতো তিনি প্র্যাকটিস করলেন। সেটা কিভাবে? ওনার বাহিনীকে দুই ভাগে বিভক্ত করলেন। যেদিক থেকে দুশমন আসার সম্ভাবনা রয়েছে পেছন দিক থেকে, সেদিকে তিনি, পেছন দিক দেখা যাবে না, তো সামনের দিকে দুশমন আসলে তো দেখা যাবে, তো পেছন দিকে এক সারি দাঁড় করিয়ে দিলেন, তারা অস্ত্র নিয়ে পাহারা দিবে কোন দিকে থেকে দুশমন আসছে। আর সামনের সফের লোকেরা ওনার সঙ্গে নামাজে জয়েন করবে জামাতে। আর খাউফের নামাজ হলো 4 রাকাত নামাজ, 2 রাকাত হয়। তো এরকম একটা 4 রাকাত নামাজ ছিল, আইদার এটা জোহর আসর বা এশা, এই 4 রাকাত নামাজের মধ্যে 2 রাকাত পড়বেন। তো এখন প্রথম সফের লোকেরা ওনার সঙ্গে 1 রাকাত পড়লো, পড়ে তারা চলে আসলেন, এসে তারা অস্ত্র নিয়ে দাঁড়িয়ে পড়লেন। আর যারা এতক্ষণ পাহারা দিয়েছেন ওনারা গিয়ে দ্বিতীয় রাকাতে যোগ দিলেন। দ্বিতীয় রাকাতে যোগ দিয়ে ওনারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে 1 রাকাত পেয়েছিলেন, আর ওনারা উঠে ওনাদের আগের রাকাতকে পুরো করলেন, করে আবার ওনারা অস্ত্র ধরে ওই লাইনে গেলেন। ও যে সাহাবীরা 1 রাকাত পড়ে চলে গেছেন, তারা এসে আরেক রাকাত পূর্ণ করলেন। সালাতুল খাউফের তরিকা দেখেছেন? এইভাবে সালাতুল খাউফের প্রথমবারের মতো তিনি প্র্যাকটিস করলেন। আর এভাবে তিনি সেই জায়গায় থাকলেন। ওই এলাকায় কখনো তারা কোন দিক থেকে আসে, এবং তাদেরকে নিয়ম ছিল যে কোনো যুদ্ধে কোনো এলাকায় গেলে তাদেরকে বিজয় লাভ করলেই সেই দিন সঙ্গে সঙ্গে চলে আসে না। কয়দিন থাকেন? 3 দিন। কেন? দুশমন যেন মনে না করে যে তারা বেশি থাকার সাহস করে নাই, চ্যালেঞ্জ করে নাই, মনে হয় তারা এত সাহস নাই, আমরা আবার অ্যাটাক করি কিনা, আগে ভাগে ভাগছে, এরকম মেসেজ না গিয়ে থাকবে, তোমরা আসলে আমরা রেডি আছি। 3 দিন থাকলেন। বরঞ্চ 3 দিন বরঞ্চ এখানে তিনি 1 দিন 1 রাত থাকলেন। তারপরে তিনি বললেন, সালামা রাদিয়াল্লাহু আনহু বলেন, ফালামা আসবাহনা, 1 দিন 1 রাতের পরে ওই যিকারাদ এলাকায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা পরের দিন আমাদেরকে বললেন, খায়রু ফুরসানিনাল ইয়াউমা আবু কাতাদা, আমাদের সবচেয়ে ভালো ঘোড়সওয়ার হিসাবে ভূমিকা রেখেছিল এই যুদ্ধে আবু কাতাদা। ও খায়রু রাজ্জালাতিনা সালামা, আর আমাদের পদাতিক বাহিনী যারা পায়ে চলে যুদ্ধ করেছে, ঘোড়ার উপরে বা উটের উপরে সওয়ার হয়ে নয়, পদাতিক বাহিনীর মধ্যে আমাদের সালামা ছিল সর্বশ্রেষ্ঠ আমাদের বাহিনীর মধ্যে। অতঃপর এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে রওনা করে দিলেন। 1 দিন 1 রাত অতিরিক্ত থাকার পরে মদিনার দিকে রওনা করলেন। তো মদিনার দিকে রওনা করার সময়
সালামা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু আনহু বলেন যে তিনি আমাকে ওনার উটের পিছনে উঠালেন, কারণ আমি তো খালি পায়ে চলে আসছি, আমার তো উট নাই, আমি তো দৌড়ের উপরে আছি শুধু। আমাকে ওনার পিছনে উঠালেন, ওনার হাত বা উটের উপরে। তারপরে বলেন যখন আমরা মদিনার কাছাকাছি চলে এসেছি, ছোটখাটো 2টা টিলা পাহাড় আছে, তারপরে মদিনা শহর কাছাকাছি এসেছি, তখন ওনার সঙ্গে যে বাহিনী ছিল আমাদের মুসলিম বাহিনী, একজন আনসারি সাহাবী বললেন যে হাল মিন মুসাবিকিন, কে আগে পায়ে হেঁটে মদিনায় যাবা, আমরা কম্পিটিশন করব, কে আসে কম্পিটিশনে, দৌড় প্রতিযোগিতা হবে। তো কেউ ওনার ডাকে সাড়া দিল না। তিনি আবার বলছেন আলা রাজুলুন ইসাবিকু ইলাল মদিনা, কেউ আসে মদিনায় আমার সঙ্গে কম্পিটিশন করবে, রেস দৌড় প্রতিযোগিতা, কে আগে পৌঁছবে। তাও কেউ জবাব দেয় না। কয়েকবার আওয়াজ দিল, কারণ আমি আর থামতে পারতেছি না। কে বলছেন? সালামা রাদিয়াল্লাহু আনহু, সালামা ইবনে আকওয়া। তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ বিআবি আনতা উম্মি যারনি ফাল উসাবিকুর রাজুল, আপনি আমাকে অ্যালাউ করবেন আমি আপনার উঠ থেকে নামি, তার একটু কম্পিটিশন তাকে আমি দেখাই একটু। কলা ইনশে, আচ্ছা তুমি যদি চাও ঠিক আছে। সালামা বলেন তারপরে আমি নামলাম উঠ থেকে। সে তখন 2 পাহাড়ের পিছনে আগে চলে গেছে, আমি 2 পাহাড় পেছনে আছি। তারপরে আমি দিলাম দ্রুত গতিতে দৌড়ে দিয়ে তার আগেই মদিনায় পৌঁছে গেলাম। মাশাআল্লাহ, সাংঘাতিক বীর সাহাবী। তারপরে এখন এখানে ইবনে হাজর আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি ফাতুল বারীতে বলেন যে যুদ্ধের ময়দানে দ্রুত গতিতে দৌড়ে যাওয়া যখন ইউজফুল হয়, এটা এই বীরত্বের কাজ করা রাহমাতুল্লাহ, এটা জায়েজ আছে। এমনকি আপনি যদি বাহিনী থেকে পিছনে সামনেও চলে যান, আপনি একলাই আগাতে থাকেন, প্রয়োজন বোধে বীরত্বের ভূমিকা রাখতে, এটা নট নেসেসারিলি না যায় যে তুমি নিজেকে এত বিপদের মুখে ঠেলে দিলে কেনা। যদি আল্লাহ দেয় কাজ হয়ে যায়, বড় কিছু অ্যাচিভ করতে পারে বীর সিংহ পুরুষ, বীরত্ব দেখায়, নো প্রবলেম, ইটস কুড বি কনসিডারেবল। তারপরে চিৎকার দিয়ে আওয়াজ করা যেতে পারে, তাতে কোনো আপত্তি নেই, অন্যদের দৃষ্টি আকর্ষণের জন্য আর কোনো যদি মেসেজ দেওয়ার তরিকা না থাকে। যুদ্ধের ময়দানে বীরত্ব দেখানো যায়, আমি অমুকের ছেলে অমুক, এটা অন্য সময় বললে এটার নাম কি? শোয়িং অফ, তাকাব্বুর, অহংকার, বড়াই। জেনারেলি সাধারণত এগুলা জায়েজ আছে না। আমি অমুকের ছেলে, তুমি অমুকের ছেলে হইতে কি হয়েছে, এরকম গর্ব, অহংকার, তাকাব্বুর করা অন্য সময় না জায়েজ। কিন্তু যুদ্ধের ময়দানে দুশ্মনকে পরাভূত করার জন্য, তাদেরকে মেন্টালি উইক করার জন্য মিডিয়া প্রোপাগান্ডার পার্ট হিসাবে এটা বলা যায়। এটা যদি তাদেরকে মোরালি উইক করে, আমি বীর, নিজের পরিচয় দিচ্ছি, কে আসো আমার সামনে আসো, এগুলো দুশ্মনকে অনেক সময় মোরালি উইক করে ফেলে। কাজেই যুদ্ধের ময়দানে এটা জায়েজ আছে। যুদ্ধের ময়দানে সোনার তরবারি নিয়ে যাওয়া জায়েজ আছে, অন্য সময় তরবারি, সোনার তরবারি হারাম, যুদ্ধের ময়দানে জায়েজ আছে। তারপরে এরপরে যে কোনো সময় কারো কারো একটু ভালো গুণের প্রশংসা করা যায়, সব প্রশংসাই না জায়েজ না। এমনি কারো বেশি প্রশংসা করা তো শরীয়তে নিষেধ আসছে, তাই না? উনি খুব এরকম, উনি খুব বীর পুরুষ, উনি খুব এরকম, এগুলা জেনারেলি জায়েজ নাই। কিন্তু যুদ্ধের ময়দানে প্রয়োজন বোধে অন্যদেরকে উৎসাহিত করার জন্য, রিয়া হওয়ার সম্ভাবনা না থাকলে, এগুলা কিছু প্রশংসনীয় কথা উল্লেখ করা যায়। তারপরে হলো যে শরীয়তের দৃষ্টিতে এরকম দৌড় প্রতিযোগিতা করা, এই জাতীয় রেস করা, এগুলো জায়েজ আছে। কিন্তু যদি এগুলোর মধ্যে আবার বাজি ধরে, লটারির মতো করে, তাহলে সেটা হারাম, সেটা জায়েজ না, সেটা জুয়ার মতো হয়ে যাবে। এরপরে ওই যে মহিলাটাকে তারা আটক করে নিয়ে গেছিল, মনে আছে? ওনার উটের রাখালের মহিলাটা যুদ্ধের ফাঁকে দিয়ে আলহামদুলিল্লাহ এক পর্যায়ে মহিলাটা নিজে কায়দা পেল, তাদের বন্দি দশা থেকে মুক্ত হয়ে তিনি চলে আসলেন। আস্তে আস্তে উনি পথে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উট কিছু ওই যেগুলা ছিল ওগুলা নিয়ে, তখন ওনারা সাহাবীরা ব্যস্ত আছেন যুদ্ধের মধ্যে, খাওয়া দাওয়ার মধ্যে, নামাজের মধ্যে, যে কোনো অন্য রাস্তার মধ্যে। তিনি ওই মহিলা কয়েকটা উঠে চড়ার চেষ্টা করলেন, কিন্তু কোনোটা উঠি তাকে সহযোগিতা করলো না। উঠকে বলতে হয়, কিছু আওয়াজ দিলে বসে হাঁটু গেড়ে, তখন লোকটা উটের পিঠে বসে, এই কায়দা করতে হয়। কিন্তু কোনো উঠে কায়দা করলো না, সহযোগিতা করলো না।
আস্তে আস্তে শেষ পর্যন্ত একটা উটকে পেলেন তিনি, যেটা সহযোগিতা করলো। এই সহযোগিতা কি হইলো? এটা ওই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটটা, ওইটা কথা শুনছে। তো মহিলা ওই উঠে করে মদিনার দিকে আদবা উঠে দিকে আসলেন, কোনো ধরনের অসহযোগিতা করেনি। এরপর যখন উটটা মোটামুটি তাকে হেল্প করলো মদিনায় আসার পথে, সে খুব খুশি হয়ে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জানানোর জন্য, যে আল্লাহ যদি মদিনা ঠিক মতো পৌঁছি তাহলে আমি উটটাকে আমি আল্লাহ রাস্তায় কোরবান করে দেব। তার এই কাণ্ডটা কি ঠিক হলো কিনা, কার উট কোরবানি করছে? এখন মহিলার বুদ্ধি যদের কুলাইছে আর কি, আল্লাহ কিভাবে শুকরিয়া আদায় করবে, আরেকজনের উটকে কোরবানি করতে চায়। তো মদিনা যখন আসলো, মানুষ দেখলো বলে আল আদবা না কাতে রাসূলুল্লাহ, আল্লাহ নবীর উট, সবাই ধরে এটাকে টানটানি করতেছে, ঠিক মতো রাখবে টাকবে গেলা। মহিলা কয়, এই ধরো না এটাকে, আমি নিয়ত করেছি এটাকে এখন জবাই করতে হবে। আমি জবাই করেছিলাম, যে আমি নিয়ত করেছিলাম যে আল্লাহ আমাকে সহি সালামতে মদিনা নিয়ে পৌঁছায়, তাহলে উটটাকে আল্লাহর রাস্তায় কোরবানি করে দেব। তো তখন সাহাবীরা দৌড়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলার কাণ্ড দেখছেন? বলে কি এই ঘটনা? তখন বলে সুবহানাল্লাহ বিসমা জাযাতহা, সুবহানাল্লাহ, মহিলা এই উটের কি জাদা দিতে আসলো, উটটাকে তাকে হেল্প করলো, তাকে সহযোগিতা করলো, আর সে উটটাকে এখন জবাই করার চিন্তা করতেছে। তারপরে তিনি তখন বলেন, বিসমা জাযাইতিহা, আরে মহিলা, তুমি উটটাকে তো তুমি একটু ভালো ব্যবহার করবা, তুমি তাকে হত্যা করার জন্য, জবাই করার জন্য সিদ্ধান্ত কেন নিলা? লা ওয়াফা আলি নাযরিন ফি মাসিয়াতিল্লাহ, যে আল্লাহর গুনাহ করার জন্য কেউ যদি কোনো প্রতিজ্ঞা করে, বা কি বলে এটাকে, যে কোনো গুনার কাজ সাধন করার জন্য, বা কোনো কাজ সাধন হলে মানত করবে, যেটা গুনার মানত, এইটা ওয়ালা ফি মালা ইয়ামলিকু ইবনু আদম, আর বনি আদমের মালিকানায় যেটা নাই সেটার ব্যাপারে কোনো মানত করা, এটা তো শরীয়তে অ্যাকসেপ্টেবল হবেই না কখনো। কাজেই তোমার এই মানত পুরো করা লাগবে না, এই মানত তোমার বেকার গেছে। যাক, সহি সালামতে চলে আসে, এটাই বড় কথা। তো এখন এই স্টোরিটা, মহিলার স্টোরি থেকে কোন কোন উলামা একরাম বলেছেন যে এই কিসসার মধ্যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিবৃতির মধ্যে আমরা যেটা শিখলাম, যে কোন জিনিস যখন তুমি এটা থেকে ভালো কিছু পাও, সেটাকে তুমি রিওয়ার্ড দাও ভালো তরিকায়, অন্য তরিকায় না, যদি আল্লাহ নামে কোরবানি করা সওয়াবের কাজ। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদব ছিল যে ওনার এই উটটা তাকে হেল্প করেছে, আর উটটা উনি স্বাভাবিকভাবেই আদর করতেন, আর এই উটটাকে এখন সঙ্গে ওনার সম্পর্ক হয়েছে, তার জীবনের নিরাপত্তা আল্লাহ ওনার হাতে দিয়ে দিলেন, মানত পুরো করানো থেকে আল্লাহ বাঁচিয়ে দিলেন। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিলেন যে তোমরা যদি কোনো জানোয়ারও তোমাদের প্রতি ইহসান করে, তার সঙ্গে ইহসানের আচরণ করো, আর মানুষ যদি ইহসান করে তার সঙ্গে তো অবশ্যই ইহসান করবে। কোনো মানুষকে তোমরা ইহসান করলে তার পরিবর্তে তাকে যদি আরো তোমরা তাকে কষ্ট দাও, তার এটা ঠিক না। এই ঘটনা ছিল যেটাকে বলা হয় এমন একটা যুদ্ধ, যে গজওয়াতু যিল গাবা, বনের যুদ্ধ, বন কেন্দ্রিক একটা যুদ্ধ, অথবা দি কারাত এলাকা ছিল, এই যুদ্ধটা এখানেই সমাপ্তি হয়ে গেল। পরবর্তী পর্যায়ে একটি বড় যুদ্ধ মদিনায় হবে, সেটার নাম হচ্ছে খাইবারের যুদ্ধ। এই খাইবারের যুদ্ধ হলো হিজরি সপ্তম সনের মুহররম মাসে, সপ্তম সনের মুহররম মাসে। এই যুদ্ধের কারণটা ছিল যে মদিনার মধ্যে এই খাইবার ছিল মদিনা থেকে বেশ দূরে একটি বড় একটা অঞ্চল, সেখানে বিশাল বসতি ছিল ইহুদিদের, বড় বড় কবিলা ওখানে থাকতো। এছাড়াও মদিনার থেকে বিশ্বাসঘাতকতার কারণে দুইটা কবিলাকে তিনি মদিনা থেকে উৎখাত করেছেন, দেশ ত্যাগ করতে বাধ্য করেছেন, বনু নদীর এবং বনু কোরাইজা। এই দুই গোত্রের লোকেরা এসে তারা উঠেছিল খাইবারের মধ্যে, সব ইহুদিরা এখানে জমায়েত হয়েছিল, এবং এই জায়গা হয়ে গেলে এখন সমস্ত ষড়যন্ত্রের কেন্দ্র। তারা কাফেরদেরকে চিঠিপত্র লিখছে, গাতফান এবং বিভিন্ন কবিলাকে ওই যে আহজাবের যুদ্ধের সময় যেভাবে করেছে, এখনো তারা কন্টিনিউ করছে, যে কিভাবে ইসলামের শক্তিকে মদিনা থেকে উৎখাত করা যায়। সেখানে সারা দিন রাত দিন ব্যাপী ষড়যন্ত্র হচ্ছে। আর এই ষড়যন্ত্র ওখান থেকে কিভাবে থামানো যায়, সেজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিলেন যে খাইবারকে তিনি অ্যাটাক করবেন, গিয়ে তাদেরকে বলবেন তোমরা ইসলাম কবুল করো অথবা সন্ধি করো,
তা না হলে তোমাদের সঙ্গে আমাদের যুদ্ধ হবে। আর আসলেও যখন ওনারা হুদায়বিয়া সন্ধি করে আসছিলেন মদিনার দিকে, তখন সাহাবীদের মন খারাপ হয়ে গেছিল, মনে আছে তো? তখন আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করেছিলেন সূরা আল ফাতহের মধ্যে অনেকগুলো, তার মধ্যে 20 নম্বর আয়াতে একটা কথা ছিল, আল্লাহ তাআলা বলেছিলেন ওয়াদাকুমুল্লাহু মাগানিমা কাসীরাতান তাখুযুনাহা, আল্লাহ তাআলা তোমাদেরকে ওয়াদা করছেন অচিরেই তোমাদের জন্য অনেক গনিমতের ব্যবস্থা করে দিবেন আল্লাহ তাআলা। এই গনিমতের মালের ব্যবস্থা হয়ে যাবে, সেটা খায়বার থেকেই হবে। এখন এটা বোঝা যাচ্ছে আর কি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, তোমরা খায়বারকে বিজয় লাভ করতে হবে, খায়বারে যুদ্ধে যেতে হবে, তোমরা রেডি হয়ে যাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন যুদ্ধে গেলে নরমালি তিনি যুদ্ধের খবরটা গোপন রাখতেন, খুব বেশি পাবলিসিটি করতেন না, কোথায় যাচ্ছেন গোপন রাখতেন। কিন্তু খায়বারের যুদ্ধে তিনি সাহাবীদেরকে বলে দিলেন, পরিষ্কার এলান করে বললেন, খায়বারের যুদ্ধে এবং তবুকের যুদ্ধে পরবর্তী পর্যায়ে যেটা হয়েছিল বা আগে হয়েছিল, এই দুটো যুদ্ধে তিনি সাহাবীদেরকে পরিপূর্ণ অ্যানাউন্সমেন্ট করে উৎসাহিত করে ও প্রকাশ্যভাবে প্রস্তুতি নিয়েছেন। কারণ আল্লাহ তাআলা ওনাকে ওয়াদা করে দিয়েছেন। এই যে আয়াতে কি বলছে, ওয়াদাকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ওয়াদা করছেন, আর সেটার ইঙ্গিত কোন দিকে আছে? খায়বারের দিকে আছে। কাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিত যে এবারে আল্লাহ তাআলা ওনাকে বিজয় দান করবেন, এটা হবে ইনশাআল্লাহ। এটা প্রকাশ্য তিনি প্রস্তুতি নিতে পারেন। এখন যখন তিনি খায়বারের জন্য প্রস্তুতি নিচ্ছেন, এর আগে যারা হুদায়বিয়ার সন্ধিতে যেতে রাজি হয় নাই, কেন কি জানি মক্কার কাফেররা অ্যাটাক করে বসে কিনা, মুনাফিক কিসিমের লোকগুলো যায়নি। এবার তারা যখন খবর পেল, এই আয়াতের খবর পেয়েছে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কনফিডেন্ট, প্রকাশ্যভাবে নিচ্ছেন, এখানে গনিমতের মালের খবর আছে, এবার তারা বলে এবার আমরা আর পেছনে থাকবো না, আমরাও জয়েন করব, এই যুদ্ধে আমরা পেছনে থাকবো না। তখন আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে নিষেধ করে দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এদেরকে স্বরূপ উন্মোচিত করে দিলেন। সায়াকুলুল মুখাল্লাফুনা ইযা তালাকতুম ইলা মাগানিমা লিতাখুযুহা দারুনা নাত্তাবি'কুম, অচিরেই যারা পেছনে ছিল হুদায়বিয়ার সন্ধির সময়ে তারা বলবে, আপনারা রওনা হয়ে গেলে, যে তাদেরকেও নেন, আমরা আপনাদেরকে ফলো করি, আমরা জয়েন করি আপনাদের সাথে। ইউরিদুনা ইউবাদদিলু কালাম আল্লাহ, তারা আল্লাহ তাআলার কথাকে পরিবর্তন করতে চায়। আমার সিদ্ধান্ত হচ্ছে তাদেরকে নেওয়া যাবে না। কুল্লা তাত্তাবিউনা কাযালিকুম ক্বালা আল্লাহু মিন ক্বাবল, আপনি বলে দেন আমাদেরকে ফলো করো না, আল্লাহ তাআলা আগেই তোমাদেরকে এগুলো বলে দিয়েছেন। ফাসায়াকুলুনা বাল তাহসুদুনানা বাল কানু লা ইয়াফকাহুনা ইল্লা কলিলা, তারা অবশ্যই বলবে তখন তোমাদেরকে, আমাদেরকে খালি খামাখা হিংসা করেন, আমরা আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি, আপনারা খামাখা হিংসা করছেন আমাদেরকে। তারা এটা বললে আপনারা কেয়ার করবেন না। তারা আসলেই খুব সামান্যই বুঝে, আসলে জিনিস বুঝলো না, এখন গনিমতের মালের লোভের কারণে আসতে চায়। অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ দিয়ে পাঠালেন সাহাবাদেরকে অ্যানাউন্স করতে, আল্লাহ ইয়াখরুজা মা'ানা ইল্লা রাগিবুন ফিল জিহাদ, শুধু গনিমতের মালের লোভে যারা আসতে চায় তারা নট অ্যালাউড। যুদ্ধ জেহাদের আগে পরে যারা সবসময়ই জেহাদে উৎসাহী ছিল, অংশগ্রহণ করেছে এবং যারা উদ্গ্রীব ছিল, শুধু তারাই জয়েন করবে, অন্যরা না। কাজেই শেষ পর্যন্ত শুধুমাত্র ওই 1400 যারা মেইনলি হুদায়বিয়া সন্ধিতে জয়েন করেছিলেন তারাই একমাত্র ওনার সঙ্গ দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখানে জয়েন করার জন্য, এই যুদ্ধে যাওয়ার জন্য। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন যখন বের হওয়ার সময় হলো, হুদায়বিয়া খায়বারের দিকে রওনা করে দিবেন, তিনি আবু তালহা আল আনসারী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আমার জন্য একটা ভালো বালক জোগাড় করে নিয়ে আসা, একটা ছেলে মোটামুটি একটু ফুট ফরমাইশ ধরবে, আমি খায়বারের দিকে যাচ্ছি, আমাকে প্রস্তুতি নিতে এবং সেখানে আমাকে টুকটাক ফুট ফরমাইশের জন্য আমাকে সাথে রাখবে, এরকম একটা ভালো ছেলে জোগাড় করো। ইলতামিসলি গুলামান মিন গিলমানিকুম ইয়াখদিমুনি হাত্তা আখরুজা ইলা খায়বার, তোমাদের আনসারদের থেকে একটা ভালো ছেলেকে নিয়ে আসা বাছাই করে,
আমি খাইবারের জন্য প্রস্তুতি নিচ্ছি যে এগুলো আমার ঠিকঠাক করে দিবে এখানে, আর আমার সঙ্গে পেছনে থাকবে। আবু তালহা তিনি বলেন যে ফাখারাজা বি আবু তালহা মুরদেফি ওয়া আনা গোলামুন রাহাকতুল হুলমা ফাকুনতু আখদুমু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমি শেষ পর্যন্ত আবু তালহার পেছনে উঠলাম ওনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদেম হওয়ার জন্য। তারপরে আমি তখন কেবল আমি সাবালক হচ্ছি, এইরকম বয়সে আসছি। আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেদমত করতাম, ফুটমায় শুনতাম। ইদা নাযালা ফাকুনতু আসমাউহু কাসীরান। আর তিনি খাইবারের দিকে রওনা হয়ে গেছেন, খাইবারের দিকে চলে আসছেন। আর আস্তে আস্তে পথে তিনি, আমি ওনার কাছেই যেহেতু আছি, শুনতে পাচ্ছি তিনি এত দোয়া করছেন আল্লাহ তাআলার কাছে। কি দোয়াগুলো করছেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়াল আজজি ওয়াল কাসাল ওয়াল বুখলি ওয়াল জবন ওয়া দালাইদ দাইন ওয়া গালাবাতির রিজাল। যে আল্লাহ, আমি আপনার কাছে পানা চাই দুশ্চিন্তা এবং আশঙ্কা বিষয় থেকে, ব্যর্থতা এবং অলসতা থেকে, কৃপণতা এবং কাপুরুষতা থেকে, আর ঋণে জর্জরিত হওয়া থেকে, আর আল্লাহ, মানুষগুলো যখন আমার উপরে যদি মানুষ চড়াও হয়ে যায়, আমি মানুষের কাছে কাবু হয়ে যাই, এই অবস্থা থেকে আমি আল্লাহ আপনার কাছে পানা চাই। এই পানাগুলা চাইতে চাইতে তিনি খাইবরের দিকে আসলেন। অতঃপর তিনি খাইবরে এসে পৌঁছলেন। আর মদিনায় তিনি সেবা ইবনে উরফাত আল গফারি রাদিয়াল্লাহু আনহুকে মদিনার ওনার স্থল অভিষিক্ত করে আসলেন, দায়িত্ব নায়েব বানিয়ে দিয়ে আসলেন। আর ইতিমধ্যে সাআলাবা আল খুশানী রাদিয়াল্লাহু আনহু আরেকটি কবিরা থেকে এসে ওনার সঙ্গে জয়েন করলেন, মদিনাতে আসছিলেন, এবং তিনিও খাইবরের যুদ্ধে জয়েন করার জন্য আসছিলেন। ওনার সঙ্গে প্রায় আরো 7 জন ওনার কওমের লোকেরা, ইসলাম কবুল করে সিনসিয়ার মানুষ, তারা এই যুদ্ধে জয়েন করতে এসেছেন এবং ওনার সঙ্গে জয়েন করেছেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসছেন, তখন আরো কিছু ঘটনা পথের মধ্যে হচ্ছিল। আমরা বোধহয় সেই অংশটা আগামী সপ্তাহের জন্য রেখে দিই। খাইবরের যুদ্ধের কাহিনী অনেক লম্বা আছে, আমরা সেটা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে শুনি। খুব ইন্টারেস্টিং কিছু ঘটনা সেখানে রয়েছে, আমরা শুনবো। আল্লাহ তৌফিক দিলে আজকে এখানে শেষ করে দেই। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।